আমাদের ভ্যাটের আইন কারণ কঠিন, এই কথাও সত্য। কারণ আমাদের ভ্যাটের ফার্স্ট সেক্টরে এটাকে কিভাবে সহজ করা যায়, সহজ করার জন্য যেটা ইজি হইতো, যেটা আমাদের প্রথম থেকে প্ল্যান ছিল, একটা কোম্পানি বা একটা বিজনেস সে তার ইনকামের উপর ইনকাম ট্যাক্স দিবে, তার টার্ন ওভারের উপর সে ভ্যাট দিবে, প্লেন অ্যান্ড সিম্পল। একটা শিডিউল থাকবে যেখানে বলা থাকবে যে আমরা ওইভাবে যে আমরা একটা শিডিউল, বড় একটা শিডিউল আছে, বলা হচ্ছে যেগুলো এসেনশিয়াল, তারপর কোনো ভ্যাট হবে না। এইভাবে আসলে আমরা এই প্রগ্রেসিভিটিটাকে অ্যাড্রেস করতে এখানে আমাদের যদি সিঙ্গেল রেটের ভিটি হতো, আর সিম্পলি যদি বলা হতো এই যে কত কত ফর্ম আমরা আবিষ্কার করলাম, ডাটা মেনটেন করেন যাদের নিজস্ব সিস্টেমে ইআরপি আছে, আমরা বলেছি আপনার ইআরপি থেকে আপনি ওয়ান ক্লিকে ভ্যাট রিটার্ন তৈরি করে দেবো, তাহলে দেখবেন যে আসলে তো সহজ, কারণ আপনার সিস্টেমে সব ডাটা আছে। আমার রিটার্ন এই ডাটাগুলো অটোমেটিক্যালি আইডার সিস্টেমে ক্যাপচার করে আপনি ফেলতে পারতেছেন। তো এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে এটা ধীরে ধীরে সহজ হবে। আর আমার এই ভাই বললেন যে ট্রেডারদেরকে আপনি 7.5% ভিটি করলেন ফাইনাল, অন্যদের করলেন 5%। এটা নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক আছে। আমরা বিশেষ করে বিজনেস কমিউনিটির সাথে যখন বসি, কস্ট বেড়ে যাচ্ছে, আর আমাদের ভাইয়েরা যারা এখানে সুতা উৎপাদন করে ওনারা আমাদেরকে অনেক বেশি চার্জ। ভালো, এটা খুঁজে বের করে করাটা এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। আমরা কিন্তু কোনোভাবেই 15% ভ্যাট নিতে চাই না। আমরা চাই আপনার ক্যালকুলেশন অনুযায়ী যতটুকু ভ্যাট হবে, আপনি আউটপুট ভ্যাট এটার উপর 7.5% চাই, আপনি 15% দেন, পরবর্তীতে আপনি ক্রেডিট নেন, আপনার দেখবেন যে ইফেক্টিভ রেট অনেক কম। কিন্তু এই কাজটা আমরা করতে পারি না। আমাদের বিজনেস কমিউনিটি, যেটা আমাদের এক ভাই বললো, বাস্তবায়ন করতে 2019 সালে 7 বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম, তারপরে কিন্তু সেই লেখা খোলা আইনে হয়েছে। আমাদের যে ধরনের একটা